الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر هو الذي أرسل رسوله بالهدى ودين الحق تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد যারা স্কুলে পড়েন কলেজে পড়েন মাদ্রাসায় পড়েন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ রাসূলের মহব্বত তাদের দিলের মধ্যে সৃষ্টি করে দাও আমাদের দেশের উপর তুমি খায়ের বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমাদেরকে নাগরিক দায়িত্ব পালন করার তৌফিক তুমি ইনায়েত করে দাও কুরবানির বর্জ্য রক্ত এগুলো মাটিতে পতিত করে পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা করার তৌফিক তুমি ইনায়েত করে দাও আল্লাহ তাআলা নবীজি ঈদের নামাজ আদায় করতেন আল্লাহ গো আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ তুমি আমাদের প্রতি রাগ রোষা করতেই পারো কিন্তু তোমার রহমতের দরজা অনেক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হলো অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশে এটি উদযাপিত হয়েছে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সংখ্যক মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোভাবে এটি সম্পন্ন হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখেছেন অত্যন্ত ভালো ছিল আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল সিসি ক্যামেরা ছিল অন্যান্য যে ব্যবস্থা রাখা উচিত ছিল র্যাব বিজিবি আনসার আমাদের পুলিশ ফোর্স সহ এমনকি সেনাবাহিনীর টহল টিম তারাও টহল দিয়েছে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এখানে দায়িত্ব পালন করেছেন আর সর্বোপরি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ তারা সহ সচেতন মহল সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনারা দেখলেন অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা আজকে ঈদ জামাত উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আমরা আজকে 198তম ঈদের জামাত আদায় করেছি আল্লাহ শুকরিয়া যে পরিবেশটা শান্ত ছিল এবং মুসল্লিরা উন্মুক্ত আকাশের নিচে স্বাভাবিক এবং সুন্দরভাবে নামাজ পড়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে কুরবানির ঈদ এই কুরবানির ঈদ থেকে আসলে আমাদের ভিতরের যে একটা পশুত্ব রয়েছে এই পশুত্ব থেকে কুরবানি দেওয়াটাই কিন্তু কুরবানির বড় শিক্ষা কারণ প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দুইটা অনুভূতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি মানুষের হৃদয়ে দুটি অনুভূতি দিয়েছি একটা ফুজুর এবং তাকওয়া তো এই কুরবানির শিক্ষাটাই হচ্ছে যে এই ফুজুরের উপরে যাতে আমাদের তাকওয়াটা প্রাধান্য পায় আমাদের মনুষ্যত্বের উপরে যেন পশুত্ব কখনো প্রাধান্য না পাই আমরা যেন পশুত্বকে দাবিয়ে দিয়ে মনুষ্যত্বকে জাগ্রত করতে পারি এটাই হোক আমাদের কুরবানির শিক্ষা